হ্যালো এভরিওয়ান, আমরা সবাই তো নর্মালি কিভাবে সময়ের কথা বলতে হয় সেটা জানি। চলুন আজকে আমরা শিখে নিই কীভাবে ফর্মালি হচ্ছে সময়ের কথা বলতে হয়। সর্বপ্রথম আমি যদি এই চিত্রটা দিয়ে আপনারা কে দেখতে বলি, তাহলে এখানে আমি এই প্রথম 30 মিনিটস, এটা হচ্ছে সেকেন্ড 30 মিনিটস, মানে হচ্ছে আমি যদি 60 মিনিটকে দুইটা ভাগে ভাগ করি, এটা হচ্ছে প্রথম 30 মিনিটস, এটা হচ্ছে সেকেন্ড 30 মিনিটস। তো প্রথম 30 মিনিটসের যে গড়টা আছে সেখানে আমি রাখলাম পাস্ট, আর এখানে যে জিনিসটা রাখলাম শেষের 30 মিনিটসের ক্ষেত্রে রাখলাম টু। জাস্ট এইটুকু মনে রাখেন, পাস্ট শব্দের অর্থ হচ্ছে পেরিয়ে গেছে, অর্থাৎ যে সময়টা পেরিয়ে গেছে, আর টু শব্দটার অর্থ হচ্ছে বাকি আছে। এই দুটা জিনিস মনে রাখবেন। ওকে, সেকেন্ড যে চিত্রটাতে, এটাকে আমি 4 ভাগে ভাগ করলাম। দেখেন এতটুকু হচ্ছে 15 মিনিটস, এতটুকু হচ্ছে 15 মিনিটস, এতটুকু হচ্ছে 15 মিনিটস, এতটুকু হচ্ছে 15 মিনিটস, অর্থাৎ 4 ভাগে ভাগ করে। 4 ভাগের একটা ভাগকে বলা হচ্ছে কোয়ার্টার। 4 ভাগের একটা ভাগকে কি বলে? কোয়ার্টার। অর্থাৎ 15 মিনিট যখন হয়, একটা ঘড়িতে যখন 9টা 15 বাজে, তখন আপনি কোয়ার্টার দিয়ে কিন্তু আপনি বলতে পারেন। আর সেখন যদি এটা যদি 30 মিনিট হয়, 30 মিনিট হলে আমরা বলতে পারি কি? হাফ। 30 মিনিট বলতে হলে আমরা বলতে পারি হাফ। এখন আপনাদেরকে আমি বলতে চাই, এই যে কোয়ার্টারটা আছে, যে এই যে 15 মিনিটস আর এই 15 মিনিটস কোন ঘরে আছে? পাস্টের ঘরে আছে। আর এই 15 মিনিটস আর এই 15 মিনিটস, অর্থাৎ এই 30 মিনিট কার ঘরে আছে? 2 এর ঘরে আছে। অর্থাৎ ঘড়ির কাঁটাটা যখন 30 থেকে এই দিকে ছুটে যাবে, অর্থাৎ 30 থেকে যখন 31 হবে, 32 হবে, 33 হবে, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে 2। আর ঘড়ির কাঁটা যখন 1 থেকে 29 পর্যন্ত, আপনাকে ব্যবহার করতে হবে পাস্ট। আর পাস্ট শব্দের অর্থ কি? পেরিয়ে গেছে। আর 2 শব্দের অর্থ কি? বাকি আছে। ওকে, চলুন এবার এই চিত্রটা একটু আমরা দেখি। দেখেন তো, এখানে যে বড় যে কাঁটাটা, আমরা জানি বড় কাঁটাটা হচ্ছে কি? ঘন্টার কাঁটা, আর এটা হচ্ছে কি? মিনিটের কাঁটা। সো এই যে বড় কাঁটাটা কোথায় আছে? 2 এর দিকে আছে। আর মিনিটের কাঁটাটা কোথায় আছে? 4 এ আছে। এখন বলেন তো, 4 মানে এখানে আমরা তো বুঝতেছি হচ্ছে 20। তাহলে যেহেতু 4 এর দিকে আছে, এটা কি 2 এর ভাগে আছে নাকি হচ্ছে 5 এর ভাগে আছে? সো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে কার ভাগে আছে? 5 এর ভাগে আছে। সো 5 এর ভাগে যেহেতু আছে, সেজন্য আমাদেরকে পাস্ট দিয়ে বলতে হবে। আর আরও একটা জিনিস হচ্ছে গিয়ে, আপনি যখন বলবেন, এই ফর্মালি যখন বলবেন, তখন মিনিটকে আগে বলবেন, তারপরে হচ্ছে আপনি আওয়ারকে বলবেন, অর্থাৎ ঘন্টাকে পরে বলবেন, মিনিটকে আগে বলবেন। সো আমরা এখানে বলতে পারি ইটস, যেহেতু 4 এর ঘরে আছে, তার মানে হচ্ছে 2টা কত বাজে? 20 বাজে। 2টা 20 বাজে। তাহলে আমরা কিভাবে বলতে পারি? ইটস 20 past 2। 20 past 2। কেন পাস্ট হলো? 20 কেন হলো? পাস্ট হলো কেন? 2 হলো কেন? পাস্ট দ্বারা বোঝাচ্ছি প্রথম অর্ধেককে আমরা কি বলতেছি? পাস্ট বলতেছি। আর পাস্ট দ্বারা আমরা বললাম কি? পেরিয়ে গেছে। তাহলে হচ্ছে 2টা কততে পেরিয়ে গেছে? 2টা 20 পর্যন্ত পেরিয়ে গেছে, মানে 2টা 20 বাজে। তাহলে মিনিটের কাঁটাটা আমরা রাখলাম প্রথমে, তারপর রাখলাম ঘন্টার কাঁটাটা। সো আমরা কি বলতে পারি? ইটস 20 past 2। ওকে, সো এই ঘোড়াটা যদি আমার এখন 21-এ থাকতো বা 25-এ থাকতো, তাহলে কিভাবে বলতাম? ইটস 21 past 2, মানে হচ্ছে 2টা 21 বাজে। এখন এই গড়টা দেখে একটু তাকান। এই গড়টাতে দেখেন ছোট কাঁটাটা 10টায় আছে, আর এইদিকে কত আছে? সেকেন্ডের কাঁটাটা কত আছে? এই কি বলে এটাকে? 11-এর ঘরে আছে। তার মানে আমরা যদি হিসাব করি, এখানে যদি 30 ধরি, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের 55 সম্ভব, 55, 55। তাহলে হচ্ছে এই যে 55টা, মানে এই অর্ধেকটা কোথায় আছে? 2 এর ঘরে আছে। তাহলে আমাকে কি দিয়ে বলতে হবে? 2 হচ্ছে বাকি আছে। 2 শব্দের অর্থ কি? বাকি আছে। তাহলে এখন আমরা যদি বলি, এই যে দেখেন 55, আর তাহলে 10টা কত আছে? আমরা স্বাভাবিকভাবে যদি দেখি, তাহলে কয়টা বাজে? 10টা কত বাজে? 55 বাজে। এখন বাকি আছে যেহেতু, তাহলে কত মিনিট বাকি আছে? 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। কত মিনিট বাকি আছে? 5 মিনিট। তাহলে আমাকে এখানে কি বলবো? আমি কিভাবে বলবো? তখন আমি বলবো যে ইটস 5 to 11। ইটস 5 to 11। যেহেতু 10টা 55 বাজে, 11টা বাজতে কত মিনিট বাকি আছে? 5 মিনিট আছে। তার মানে আমি বলতেছি কি, ইটস 5 to 11, মানে
11টা বাজার 5 মিনিট বাকি আছে। এই কাঁটাটা যদি আমার এখন এখানে থাকতো, এটাও তো 2 এর ঘরেই আছে, তাই না? তাহলে এখন বলেন তো 11টা বাজতে আর কত মিনিট বাকি আছে? যেহেতু 8, তাহলে হচ্ছে 40 মিনিট বাকি আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারতাম? সেভাবে বলতে পারতাম ইটস 20 to 11, মানে 11টা বাজার কত মিনিট বাকি আছে? 20 মিনিট বাকি আছে। ওকে, আরো একটা জিনিস যেটা কোয়ার্টার দিয়ে আপনি বলতে পারেন, এখানে যেহেতু কোয়ার্টার বলা আছে, তাহলে এটা কোন কোয়ার্টার? ফার্স্ট কোয়ার্টার। এটা কোন কোয়ার্টার? ফার্স্ট কোয়ার্টার। আমি যদি বলি ইটস কোয়ার্টার পাস্ট, ইট কোয়ার্টার পাস্ট টু, ইট কোয়ার্টার পাস্ট টু, পাস্ট মানে হচ্ছে পেরিয়ে গেছে, মনে রাখবেন। তাহলে হচ্ছে 2টা কত? 15, 2টা কত বাড়তেছে? 15 বাজতেছে। আর আমি যদি বলি ইট ইট কোয়ার্টার টু 5, ইট কোয়ার্টার টু 5, মানে 2 এর ঘরে আছে। 2 কখন? 2 সবসময় মাথায় রাখতে হবে, 2 মানে হচ্ছে বাকি আছে, যে সময়টা বাকি আছে। ইট কোয়ার্টার টু 5, তার মানে 5টা বাজতে আর 15 মিনিট বাকি আছে। বুঝতে পারছেন? ধন্যবাদ।